দূর থেকে দেখতে বেশ আকর্ষণীয় দেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি, কিন্তু কাছে গেলে একেবারেই জরাজীর্ণ ১৬০ বছরের পুরনো স্থাপনাগুলো। ইট পলেস্তরা, জানালা দরজা, আসবাবপত্র সবই নষ্ট হয়ে গেছে, মুছে গেছে ট্রেন আসা যাওয়ার তালিকাও। পোড়াদাহ গোয়ালন্দ টুঙ্গিপাড়া রুটে এই স্টেশন দিয়ে এখন 10টি ট্রেন আসা যাওয়া করলেও জগতিতে থামে মাত্র 2টি। এই স্টেশনে গেটম্যান ছাড়া নেই কোনো কর্মীও। এক সময়ের জমজমাট স্টেশনটি এখন অনেকটাই ভুতুড়ে পরিবেশ। অযত্ন আর অবহেলায় ঐতিহ্যবাহী এই স্টেশনটি এখন পরিত্যক্ত প্রায়। দেশের প্রথম এই স্টেশন নিয়ে আবেগ আছে স্থানীয়দের, সংস্কার করে সংরক্ষণ করার দাবি তাদের। একদিনকে দেখলাম এখানকার মালামাল সান্তাহার স্টেশন নিয়ে চলে গেল। হ্যাঁ, মানে নাই পয়েসমেন্ট, নাই পুটার, তারপরে নাই হচ্ছে আপনার মাস্টার সাহেব, অনেক কিছু অবহেলিতভাবে আছে। একটা গেটম্যানের উপরে এই স্টেশনটা টিকে আছে। আগে স্টেশন খুব ভালো ছিল, জমজমাট ছিল, মাস্টার ছিল এবং রেল মানে অফিসের ছিল, সব কিছুই ছিল এবং এখন সেই রকম আগেকার মতন আর নাই। পাকিস্তান পিরিয়ড থেকে স্টেশন ছিল, কয়লার ইঞ্জিন, বহুত ইঞ্জিন ছিল, বহুত গাড়ি ছিল। এখন বর্তমান স্টেশনে কিচ্ছু বলতে নাই, একটা বসার জায়গা নাই, একটা ঘর নাই, কিচ্ছু নাই। এখন বর্তমান একটা ট্রেন থামে শাটেল পুরাদা টুর গোয়ালন্দ ঘাট, আর একটা থামে নকশিখাতা, একবার থামে একবার থামে না। এই তো দুর্গতি স্টেশনের। এটা তো আমরা চাই সংস্কার হোক, আমাদের জগতে গাড়ি থামুক, সব গাড়িগুলাই থামুক, সবাই চাই। এটা নিয়ে 2-1 বার মানববন্ধন হয়েছে, গাড়ু নকশিকাতা বড় গাড়ি থামাইছিল, তারপরও সে গাড়ির কোনো এখন আবার থামায় না, মাঝে মাঝে থামায়, এখন থামায় না। এখানে কর্মরত 2জন গেট কিপার আছে, তাছাড়া কোনো কর্মচারী নাই, কর্মকর্তাও নাই। আপনার এখানে লোকাল শুধু সাইকেল 2বার থামে, দিনে আপডাউনে 2বার 4বার হয়। এই তাছাড়া আন্তনগর কোনো গাড়ি থামে না, স্টেশন বন্ধ। না, আমাদের বাড়িতে কোনো কাজ নাই, আমাদের যে গেটের কাজ, আমাদের গেটের কাজটা আছে, তাছাড়া স্টেশনে কোনো কার্যক্রম নাই। বইয়ের পাতা ও গল্প শুনে মাঝে মধ্যে ঐতিহ্যবাহী দেশের প্রথমে স্টেশন দেখতে আসেন পর্যটকরা, তবে হতাশা নিয়েই ফিরতে হয় তাদের। এখানে দেশে প্রথম, কুষ্টিয়ার প্রথম স্টেশন আসলাম ঘুরতে, তো দেখলাম কি একটা বাজে রকম অন্ধকার, ভাঙচুর, মানে একদমই বেজায়, বিচ্ছিরি দেখতে। কিন্তু আমরা চাই স্টেশনটা আবার চালু হোক, আবার সবাই যা আশা করুক, সুন্দর হোক জায়গাটা, এটাই আমাদের চাওয়া। জানলা দরজা ভেঙে গেছে, কীরকম একটা মানে বাজে অবস্থা হয়ে গেছে। তো আমরা চাই এখানে স্টেশনটা আবার চালু হোক, আবার চলুক, জমজমাট হোক, ভালো লাগবে আরও। কালের সাক্ষী বিশাল আয়তনের এই স্টেশন নিয়ে রেলওয়ের নানা পরিকল্পনা থাকলেও কর্তৃপক্ষ বলছে তাও বর্তমানে থমকে রয়েছে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে। আমাদের এখন ব্যয় সংকোচন নীতি গভর্নমেন্টের তরফ থেকে আছে। ব্যয় সংকোচন নীতির কারণে জগতী বা দর্শনা স্টেশনে আমাদের নতুন কোনো ভাবনা নেই। ভবিষ্যতে সেটা আমাদের স্টেশনের অবয়বটা আগের আদলে রেখে সেটাকে সুরক্ষা করা, কারণ এটা অনেক পুরনো ভবন। আমরা চাবো ভবনের কাঠামো আগের মতো ধরে রেখে জিনিসটাকে অক্ষত রাখা এবং এটা দীর্ঘ বেশি যেন থাকতে হবে সেই হিসেবে রাখা। আর একটা হয়তো ফলক দিয়ে এর ইতিহাস সম্বলিত একটি ফলক সামনে দিয়ে দাও। নতুন সরকারের হাত ধরে দেশের ঐতিহ্যবাহী প্রথম এই স্টেশন আবারও ফিরবে তার চিরচেনা রূপে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।